আমি আইটি ব্যবসায় সাফল্যের জন্য মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিক্টোরি দেশের সদস্যপদপ্রাপ্ত অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আজকের ওয়েবিনারের সকল অংশগ্রহণকারীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আইটি ব্যবসায় সাফল্যের জন্য মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। একটি সরল বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে পুরো বাক্যটি একটি আইটি ইন্ডাস্ট্রি, উদ্যোক্তা এবং মনোভাব এবং সফল কর্মজীবনের মূল রহস্য। যদি ভাব অর্থর মিনিং করি তাহলে এই বাক্যের মূল ভাব অর্থ হিসেবে এভাবে উপস্থাপন করা যায় যে একটি আইটি ব্যবসার লক্ষ্য, কাজ, প্রযুক্তি, গ্রাহক এবং বাজারের পরিবর্তনের উপরে নিয়মিত মনোযোগ ধরে রাখতে পারলেই প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব। আইটি ইন্ডাস্ট্রি অন্য যে কোনো খাতের চেয়ে দ্রুত পরিবর্তনশীল। এখানে দক্ষতা, অভিজ্ঞতা বা বড় বিনিয়োগের ক্ষেত্রেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক বিষয়ে মনোযোগ স্থাপন করা, কাজের প্রতি ফোকাস দেওয়া, শিখতে এবং পরিবর্তনে গ্রহণে নিজেকে প্রস্তুত থাকা। অর্থাৎ মনোযোগী আইটি ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। এই বাক্যটি যদি এক্সপ্লেন করি, তাহলে যদি ব্যাখ্যা করা হয় তাহলে এভাবে বলা যায় যে মনোযোগ শব্দটি কেবল চুপ করে বসে থাকার নাম নয়। মনোযোগ হলো কাজের প্রতি সম্পূর্ণ নিবেদন, লক্ষ্য অর্জনের প্রতি অটল মানসিকতা, প্রতিটি সিদ্ধান্তে সতর্কতা এবং সচেতন থাকা, তথ্য এবং পরিবর্তন পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন করা। আইটি ব্যবসার প্রজেক্ট ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ডেটা সিকিউরিটি, সার্ভার ম্যানেজমেন্ট এগুলোতে একটি ক্ষুদ্র ভুলও বড় ক্ষতি করতে পারে। তাই মনোযোগ ছাড়া সফলতা কল্পনা করা যায় না। যদি এটা এনালাইসিস করা হয় বা বিশ্লেষণ বা অ্যানালাইসিস ডিসক্রিপশন যদি করি, আমি ডিসকাশন করি, তাহলে আমি এভাবে বলতে পারি যে দেখা যাক যে আইটি ব্যবসায় মনোযোগ এত গুরুত্বপূর্ণ কেন। আইটি খাতে দ্রুত পরিবর্তন। আইটি ইন্ডাস্ট্রি প্রতিদিন পাল্টে যায়। নতুন প্রোগ্রামিং ভাষা, নতুন টুলস, নতুন টেট, নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ এগুলোতে আপডেট থাকতে হলে প্রয়োজন নিয়মিত শেখার মনোযোগ, নিয়মিত শেখার মনোযোগ, সেলফ ডেভেলপমেন্ট, স্কিল আপগ্রেড। এই যে ৩ টি বিষয় বললাম, আপনাকে কি করতে হবে? এই যে আপডেট থাকতে হলে আপনার মনোযোগকে যদি আকর্ষণ করতে হয়, আইটি খাতে যে দ্রুত আপনি পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে নিয়মিত শেখার যে মানসিকতা, সেটাকে আপনাকে তৈরি করতে হবে এবং আপনাকে মনোযোগী হতে হবে। আপনাকে সেলফ ডেভেলপমেন্ট থাকতে হবে। আপনাকে স্কিল আপগ্রেড করতে হবে। যে অবস্থানে আপনি রয়েছেন সেই অবস্থান থেকে আপনার দক্ষতা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে। যে উদ্যোক্তা বা টিম মনোযোগী নয়, এখানে স্পষ্ট করে বলতে চাই যে, যে উদ্যোক্তা এবং যারা টিম ম্যানেজমেন্টের সদস্যপদ পেয়েছেন এবং তাদের সক্ষমতা রয়েছে ১০ জন মানুষকে মনোযোগী করে কোম্পানির সাথে সম্পৃক্ত করা, তারা খুব দ্রুত পিছিয়ে পড়ে থাকে যারা উদ্যোক্তা হিসেবে এবং টিমের প্রতি অমনোযোগী থাকে। গ্রাহকের চাহিদা যদি থাকে তাহলে সেটাকে দ্রুত পরিবর্তন করা যায়। আজ যে ফিচার দরকার কাল সেটা অপ্রয়োজন হতে পারে। যে ব্যবসার মনোযোগ দিয়ে গ্রাহকের প্রয়োজন বুঝতে পারে, সেই দ্রুত সমাধান দিতে পারে, সেই বাজারকে সামনের দিকে অগ্রসর করতে পারে। মনোযোগী হলে গ্রাহক হারানো শুধু নয়, ব্যবসার বিশ্বাসযোগ্যতাও কমে যায়। এই প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। এই প্রেক্ষাপটে যদি আলোচনা করি তাহলে একই সেবা আজ হাজারো কোম্পানি বর্তমানে বাজারজাত করছে। তাই এই যে কোম্পানিগুলো হাজার যে প্রোডাক্ট গুলো বাজারজাত করছে বা সিস্টেম বাজারজাত করছে, তাদের কাজের মান ভালো, সময় মতো কাজ শেষ হয়, যোগাযোগ ভালো হয়, গ্রাহকের বিষয় বুঝতে পারে এবং প্রত্যেকটা গ্রাহকের মনোযোগ ধরে রাখতে পারে। এটা হচ্ছে প্রতিযোগিতা এবং তারা একই বাজারে নিজেদের জায়গা দখল করতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট মনোযোগের সাফল্য নিশ্চিত করে থাকে। একটি আইটি প্রজেক্টে থাকে প্ল্যানিং, ডিজাইন, ডেভেলপমেন্ট, ট্রেসিং, সিকিউরিটি, ডেলিভারি। এই যে প্রত্যেকটি ধাপ অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ নষ্ট হলে ডেডলাইন মিস হবে, ব্যাগ তৈরি হবে, সিকিউরিটি ব্রিজ তৈরি করবে, ক্লায়েন্ট অসন্তুষ্টি হবে, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে। তাই প্রজেক্ট সকল করার প্রথম শর্ত হলো প্রত্যেকটা ব্যক্তির মনোযোগ। বাজার বুঝতে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। আইটি উদ্যোক্তা হিসেবে যদি বাজারে আপনি ট্রেড করেন, প্রতিযোগী হতে হবে এবং প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে, গ্রাহকের আচরণ সম্পর্কে আপনাকে জানতে হবে। এই সমস্ত বিষয়ে মনোযোগ না রাখলে তাহলে আপনার ব্যবসা থেকে আপনি পিছিয়ে পড়বেন।
সমস্যা সমাধানে আপনাকে অবশ্যই মনোযোগের শক্তি বৃদ্ধি করতে হবে। আইটি খাতে সদস্য আর চ্যালেঞ্জ ভরা। আইটি ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি, আইটি ক্ষেত্রে সমস্যা আর চ্যালেঞ্জে ভরা। এখানে বলা যায় যে সার্ভার ডাউন হলে সমাধান করা, ট্রাফিক বাড়লে স্কেল করা এবং এইসবের জন্য গভীর মনোযোগ দরকার। যেটা বর্তমানে আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত আমরা যারা রয়েছি তারা অনুভব করতে পারছি। যে সিস্টেমটা করা হয়েছে যে সমস্যার সমাধানে মনোযোগের সৃষ্টি করা, সেখানে বলা হচ্ছে আইটি খাত সমস্যা এবং চ্যালেঞ্জে সবসময়ের জন্য থাকে এবং সার্ভার ডাউন হয় এবং সেখানে সমাধান করা হয়। ট্রাফিক বাড়লে মানে মানুষজন এখানে বেশি ঢুকতে চাইলে আমরা যে কেওয়াইসি করতেছি, যা করতেছি না কেন রেজিস্ট্রেশন করতেছি, এখানে যে স্কিল বেড়ে যায়, এইসবের জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে গভীর মনোযোগী হতে হয় এবং মনোযোগী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ কিভাবে আইটি ব্যবসাকে সফল করে সে বিষয়ে যদি আপনি আমাকে মানে উপস্থাপন করতে চাই, তাহলে একজন মনোযোগী কর্মীর উৎপাদনশীলতা প্রত্যেকটা ব্যক্তির প্রশিক্ষণের মাধ্যমে ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়ে থাকে। মানসম্পন্ন আপডেট নিশ্চিত করে থাকে, কম ভুল, বেশি গুণগত মান সৃষ্টি করে থাকে, সময় উপস্থাপনা ব্যবস্থাপনার উন্নয়ন করে থাকে, আননেসেসারি কাজ কমে যায়, মূল্যবান কাজ দ্রুত এগিয়ে যায়, সৃজনশীলতা বাড়ায়। গ্রাহকের সন্তুষ্টি বহুগুণে বাড়ে যে ব্যবসা ফোকাস এবং যে সমাজত উন্নত সেবা দিতে পারে। মনোযোগী হওয়ার কিছু বাস্তব কৌশল আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অগ্রাধিকার ঠিক করুন এবং দৈনিক লক্ষ্য সেট করুন। একসাথে এক কাজ করুন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। প্রতিদিন ৩০ মিনিট নতুন স্কিল শেখার অভ্যেস করুন। কাজ শুরু করার আগে ৫ মিনিট নিজের অবস্থান থেকে নিজেই পরিকল্পনা করুন। নিজের পরিকল্পনায় ব্যর্থ হলে অন্য কাউকে সাহায্য নিন। প্রতিটি সপ্তাহে রিভিউ করুন। আপনি যে কাজটা করেছেন, আপনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে সেই বিষয়টা আপনি রিভিউ করুন। এগুলো করলে একজন উদ্যোক্তা কিংবা টিম অত্যন্ত ফোকাস হতে পারে এবং সে তার টিমটাকে সঠিক জায়গায়, সঠিক সময়ে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হতে পারে। যদি সমস্ত বিষয়ের উপরে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই, তাহলে আইটি ব্যবসার মনোযোগ শুধু একটি গুণ নয়, এটি সাফল্যের সবথেকে বড় অস্ত্র। যে উদ্যোক্তা মনোযোগ ধরে রাখে, তিনি পরিবর্তনকে ভয় পান না। যে উদ্যোক্তা মনোযোগকে ধরে রাখে, সে নতুনকে গ্রহণ করতে ভয় পান না। যে উদ্যোক্তা মনোযোগকে ধরে রাখে, সে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে সক্ষম হন। যে উদ্যোক্তা মনোযোগকে ধরে রাখে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং সর্বশেষে সফলতা অর্জন করেন। তাই আজকের এই আলোচনায় সবথেকে বড় বার্তা হলো আইটি ব্যবসায় মনোযোগী সাফল্যের পথ। মনোযোগ ছাড়া দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান কিছুই যথেষ্ট নয়। কারণ মনোযোগী সেই ব্যক্তি যা একজন সাধারণ উদ্যোক্তাকে অসাধারণ নেতা হিসেবে তৈরি করে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই বক্তব্যে আমাদের আইটি ক্যারিয়ার এবং ব্যবসার সাফল্যের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমরা অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।